তিলোত্তমা খুন ধর্ষণকাণ্ডের প্রতিবাদ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিল্পীরাও গর্জে উঠছেন, কিন্তু এই মুহূর্তে যে কোনো কনসার্ট, মানে সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে যে কোনো কনসার্ট, তাদের মানসিক পরিস্থিতি যা, সেই মুহূর্তে তারা সেটা করতে পারছেন না। শ্রেয়া ঘোষাল আমরা প্রত্যেকেই জানি, খুব ইম্পর্টেন্ট নাম এই মুহূর্তে। সেই শ্রেয়া ঘোষাল তিনি জানিয়েছেন তিলোত্তমা কাণ্ডে তিনি মর্মাহত। তার 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শো ছিল, সেই শো তিনি এই মুহূর্তে পোস্টপন করেছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিনি বলছেন যে সুবিচারের দাবি জানিয়ে তিনি পোস্ট করে লিখেছেন যে আরজিকর কাণ্ডে তিনি ভীষণভাবে বিচলিত, এই মুহূর্তে শো করার মতন মানসিক অবস্থান তার নেই। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে, সায়ন্ত তার পোস্টে এক্স্যাক্টলি তিনি কি বলছেন? দেখো শুভজিৎ, ইতিমধ্যেই বহু বিশিষ্ট জন কিন্তু তিলোত্তমার খুন এবং ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রেয়া ঘোষাল। তিনি কিন্তু তার 14ই সেপ্টেম্বর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার শো করার কথা ছিল, কিন্তু আজকে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনায় তিনি ব্যথিত এবং বিচলিত। আর এই পরিস্থিতিতে কলকাতায় যেভাবে তিলোত্তমাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে, তিনি তার সামাজিক মাধ্যমে লিখেছেন, তাতে তার পক্ষে এই শো করা এখন সম্ভব হচ্ছে না। সেই কারণে তিনি আপাতত শো স্থগিত রাখছেন। পরবর্তীকালে অক্টোবর মাসে করা যায় কিনা তিনি সেটা জানিয়ে দেবেন। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির পর নয়া আলোড়ন। আমরা তিলোত্তমার ব্যানারে আগামীকাল শহরের রাজপথ ফের শুনবে গর্জন। নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল TV9 বাংলা, আর সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম। আমাদের নিজেদের ভেতরটা জেগেছে, তাই জন্য আমরা সবাইকে জাগিয়ে রাখতে চাই। আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা সবসময় দেখছি যে প্রশাসন থেকে সেগুলো এড়িয়ে গিয়ে তারা অন্য কথা বলছে। তো আমাদের এগুলো এরকম অনেক কিছু প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। আমার যেটা মনে হয় যে এই সংগ্রামটা জারি রাখা দরকার, এবং যেটা সবচেয়ে জরুরি এই আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে, যেটা একদম অভিনব, যে ছোট ছোট সবসময় যে বড় মিছিল হচ্ছে তা নয়, নানা পাড়ায়, ছোট ছোট কমিউনিটিতে, ছোট ছোট জায়গায়, স্কুলে এই যে আন্দোলন করছে, এই যে নানাভাবে ছড়িয়ে পড়ছে, এইটাই সবচেয়ে বড় আন্দোলনের জোর। একদিকে আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড়, অন্যদিকে হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালায়ালাম চলচ্চিত্র জগৎ উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতি বাংলা ইন্ডাস্ট্রিতেও যৌন হেনস্থার বিরুদ্ধে সরব বহু অভিনেত্রী, তাদেরকে সমর্থন করেছেন বহু পরিচালক। মহিলাদের জন্য টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে চিঠি উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্সের। 4টি ফোরাম মিলে নিশ্চয়ই এটা একসঙ্গে কথা বলে এটা যতখানি সম্ভব, মানে এটার থেকে আমরা কতটা এটার মধ্যে এক্সিকিউট করতে পারি। কারণ এর মধ্যে বিশেষত বেশিরভাগ ক্লজই আছে সেগুলো ধরো তোমার আমাদের লেভেলের নয়, যেগুলো আইনের আওতায় পড়ে। এগুলো আমরা 4টে সংস্থা বসে একটা আলোচনা করে নিশ্চয়ই একটা কিছু মনে হয় ভালো কিছু বের করতে পারবো, এবং এটাতে আমরা সমর্থন করি। জুনিয়র আর্টিস্ট যাদের সঙ্গে সবচেয়ে আপনি যেটা বলছেন সবচেয়ে বেশি হয়, ওটা হচ্ছে কো আর্টিস্ট। এই দুটো ক্ষেত্রেই সব থেকে আপনি যেটা বলছেন সেটা বেশি হয়, এবং এই দুটোকে প্রোটেক্টেড করার জন্যই কিন্তু আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি আমরা ফেসবুকে যে কোনো জুনিয়র আর্টিস্ট বা কোনো কো আর্টিস্ট যদি আমাদের ফেডারেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের যদি কোনো জায়গায় এই ধরনের কোনো ফোর্স করা হয় বা কিছু করা হয়, করতে বলা হয়, তার সঙ্গে সঙ্গে তাদের সুরক্ষা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে।